পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজা এবং লেবাননের পর এখন তারা সিরিয়ায় এসেছে আরাকোচির বার্তা। পরেই জানাবো এরদোয়ানের দামেস্ক দখলের ইচ্ছা এবং ইসরায়েলি কর্মকর্তাদের সন্তোষ প্রকাশ। এদিকে সিরিয়া থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে আসাদের মিত্র ইরান। পরেই জানাবো সরকারি সেনাদের উপর হামলা চালাতে ইসরায়েলের সমর্থন চায় গেরিলারা। এবং সর্বশেষ জানাবো রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজায় এবং লেবাননের পর এখন তারা সিরিয়ায় এসেছে বলছে আরাকোচি। সিরিয়ার সাম্প্রতিক সংঘাতপূর্ণ পরিস্থিতি শুধু এই দেশেই সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকোচি বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ ও পরিস্থিতি ইরাকের নিরাপত্তার জন্য হুমকি। সৈয়দ আব্বাস আরাকোচি ইরাকের আল শারকিয়া নেটওয়ার্কের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে পশ্চিম এশিয়ার পরিস্থিতির পরিবর্তন দ্রুত গতিতে হচ্ছে, যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, অনেকের মনে এ বিষয়টি স্থির হয়ে গেছে যে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার পেছনে আমেরিকা এবং ইসরায়েলের হাত রয়েছে। রিপোর্ট অনুযায়ী আরাকোচি বলেছেন, গাজার পরে তারা লেবাননে এবং তারপর সিরিয়ায় এসেছে এবং আমার মতে তারা সিরিয়ায় থেমে যাবে না, বরং তারা ইরাকেও প্রবেশ করবে এবং ফলে সার্বিকভাবে পুরো অঞ্চল এখন হুমকির মুখোমুখি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সিরিয়ার আগে হুমকিগুলো ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো হুমকিও বৃদ্ধি পেয়েছে এবং এটি উল্লেখ করার বিষয় যে সিরিয়ার এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে জাতিসংঘের সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং পরিচয় করানো হচ্ছে। আরাকোচি বলেন যে এখন যে দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার দাবি করে তারা হয় নীরব বা সন্ত্রাসীদের সমর্থন করে। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াই লিপ্ত দেশগুলোর মতে সন্ত্রাসবাদ দুই প্রকার, ভালো এবং খারাপ। যদি এই সন্ত্রাসবাদ তাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে তারা এটিকে সমর্থন করে, আর যদি সন্ত্রাসবাদ তাদের স্বার্থের বিরুদ্ধে হয় তবে তারা এর বিরুদ্ধে লড়াই করে। বোকামাল সিরিয়ার পরিস্থিতিকে জটিল করে তুলেছে এবং একথা উল্লেখ করে আব্বাস আরাকোচি আরো বলেন, একটি ক্রসিং বন্ধ করা, এরদোগানের দামেস্ক দখলের ইচ্ছা এবং ইসরায়েলি কর্মকর্তাদের সন্তোষ প্রকাশ। সিরিয়া পরিস্থিতি। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাগদাদে ইসলামী প্রজাতন্ত্র, ইরান ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন যে তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এখন আর গোপন কিছু নয়। ইরান, ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে দামেস্কে অভ্যুত্থানের ভুয়া খবর, সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী তাহরির আশ-শামস দ্বারা দামেস্ক দখলে এরদোয়ানের ইচ্ছা, সিরিয়ায় সর্বশেষ 200 সন্ত্রাসী হত্যা এবং সিরিয়ার সেনাবাহিনী ও সিরিয়ান ডেমোক্রেট ফোর্সের মধ্যে চুক্তি প্রভৃত বিষয়ে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সংক্ষিপ্ত তথ্য। আল আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র, ইরান, ইরাক, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বাগদাদে তাদের ত্রিপাক্ষীয় বৈঠক শেষে সিরিয়ার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশাম সাব্বাক বাগদাদে বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এখন প্রকাশ্যে এসেছে। এদিকে সিরিয়া থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে আসাদের মিত্র ইরান। মিত্রদেশ সিরিয়ায় অবস্থানরত কমান্ডার সহ সেনা সদস্যদের গতকাল সরিয়ে নেওয়া শুরু করেছে ইরান। এমন এক সময় তেহরানের সেনা সরিয়ে নেওয়ার কথা সামনে এলো যখন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে হটিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে বিদ্রোহীরা। আঞ্চলিক কয়েকজন কর্মকর্তাও ও অন্তত 3 জন ইরানি কর্মকর্তার বরাতে গতকাল এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। কর্মকর্তারা জানান, সিরিয়া থেকে প্রতিবেশী ইরাক ও লেবাননে সরিয়ে নেওয়া সেনা সদস্যদের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে আওতাধীন কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা রয়েছেন। ইরানের এই পদক্ষেপ বাশার আল আসাদের জন্য তেহরানের নীতিতে উল্লেখযোগ্য বাকবদলের ইঙ্গিত দিচ্ছে, কেননা সিরিয়ায় আসাদ সরকারের অন্যতম মিত্র হিসেবে বিবেচনা করা হয় ইরানকে। 1 দশকের বেশি সময় ধরে চলা সিরীয় গৃহযুদ্ধে আসাদের পাশে দাঁড়িয়েছে তেহরান। এছাড়া ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর কাছে
অস্ত্র সরবরাহে সিরিয়াকে অন্যতম গুরুত্বপূর্ণ পথ বা রুট হিসাবে ব্যবহার করে তেহরান। কুদস ফোর্সের সেনাদের পাশাপাশি সিরিয়া থেকে নিজেদের বেশ কিছু কূটনৈতিক কর্মী, তাদের পরিবারে সদস্য ও বেসামরিক ইরানিদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও পরিচয় গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, গতকাল সকাল থেকে সেনা ও নাগরিকদের প্রত্যাহারের এই প্রক্রিয়া শুরু হয়। সরিয়ে নেওয়া বেসামরিক এবং সামরিক ব্যক্তিদের অনেকে উড়োজাহাজে সরাসরি তেহরানে ফিরেছেন। কেউ কেউ সড়ক পথে সিরিয়ার লাতাকিয়া বন্দর হয়ে লেবানন ও ইরাকে চলে গেছেন। রাশিয়ার পাশাপাশি ইরানও বাশার আল আসাদের সিরীয় সরকারের অন্যতম শক্তিশালী সমর্থক, ঘনিষ্ঠ মিত্র। ইরান সিরিয়ায় থাকা সামরিক ঘাঁটিগুলো নিজেদের কমান্ডার ও উপদেষ্টা পাঠিয়ে আসাদ সরকারকে সমর্থন জুগিয়ে আসছে। এমনকি সিরিয়ায় সরকারপন্থী মিলিশিয়াদের সমর্থন দেয় ইরান। সরকারি সেনাদের উপর হামলা চালাতে ইসরায়েলের সমর্থন চায় গেরিলারা। কথিত ফ্রি সিরিয়ান আর্মি গেরিলা গোষ্ঠীর একজন কমান্ডার ইহুদিবাদী ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক এবং সামরিক সমর্থন দেওয়ার জন্য দখলদার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রি সিরিয়ান আর্মি এই কমান্ডারের উদ্ধৃত দিয়ে টাইমস অফ ইসরায়েল এক নিবন্ধনে বলেছে, সিরিয়ার সরকার বিরোধী এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের কাছ থেকে সুস্পষ্ট রাজনৈতিক সমর্থন পাওয়ার উপর জোর দিয়েছে। তিনি টাইমস অব ইসরায়েলকে বলেছেন, যুদ্ধক্ষেত্রে আমাদের পর্যাপ্ত যোদ্ধা রয়েছে। এখন ইসরায়েলের কাছ থেকে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে আসাদ সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান। ওই কমান্ডার ইসরায়েলের কাছ থেকে বিমান সহায়তাও চেয়েছে। তিনি বলেছেন, যেখানে সিরিয়ার সেনা দেখা যাবে সেখানেই তাদের উপর ইসরায়েলের বিমান হামলা চালানো উচিত। এই কমান্ডার আরো বলেন, আমরা তাদেরকে রাস্তায় আটকে দিচ্ছি এবং তাদের উপর আকস্মিক হামলা চালাচ্ছি, কিন্তু আকাশ থেকে তাদের বিরুদ্ধে ইসরায়েলেরও ব্যবস্থা নেওয়া দরকার। সম্ভাব্য বন্ধুত্ব প্রতিষ্ঠার ব্যাপারে এই কমান্ডার বলেন, আমরা আঞ্চলিক যে কারো সাথে জোট গঠনের ব্যাপারে উন্মুক্ত। তিনি লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার কথা উল্লেখ করে বলেন, এইসব হামলা সিরিয়ায় তাদের অগ্রযাত্রায় সাহায্য করেছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের 15তম প্যাকে প্রস্তাব আটকে দিয়েছে জোটের 2 সদস্য দেশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতির বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সর্বশেষ দফার প্যাকেজ প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বহন লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল, কিন্তু দুটো দেশ তাতে আপত্তি জানায়। অবশ্য এই দুটি দেশের নাম উল্লেখ করেনি রয়টার্স। তবে মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে, বিরোধিতাকারী দুটি দেশ হচ্ছে লাটভিয়া এবং লিথুনিয়া। 27 জাতির জোটে 15তম নিষেধাজ্ঞা প্রস্তাব আপাতত আটকে গেলেও বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হবে বলে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা প্রস্তাব আটকে দেওয়ার অন্যতম কারণ হল রাশিয়ার তেলজাত পণ্য সরবরাহ নিয়ে বিরোধ। তবে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানা যায়নি। যদিও ইউরোপীয় ইউনিয়ন 2022 সালে রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করেছিল, কিন্তু চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি অন্য কোনো সরবরাহকারী খুঁজে না পাওয়ায় নিষেধাজ্ঞা ছাড় পেয়েছে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে।